ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং কোশ্চেনগুলো হাতে কিভাবে করতে হয় সেটা দেখাবো। অনেকে আছে আমরা হচ্ছে 2 গুণন 1 কত হয় সেটা হচ্ছে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করে থাকি। এজন্য হাতে কিভাবে ম্যাথ করতে হয় বা করা যায় আমরা অনেকে হচ্ছে পারি না। বিশেষ করে যারা হচ্ছে মেডিকেল এক্সাম দেওয়ার পর হচ্ছে বিভিন্ন ভার্সিটি এক্সামে হচ্ছে আপনারা পারেন না এবং সামনে গুচ্ছ এক্সামকে কেন্দ্র করে হচ্ছে আমরা চেষ্টা করব এভাবে হ্যান্ড ক্যালকুলেশনগুলো দেখানোর জন্য। আর একটা অ্যানাউন্সমেন্ট করব, তা হচ্ছে আমাদের এটা 100তম ভিডিও আমি হচ্ছে আপনাদের আমরা ইউটিউবে হচ্ছে লঞ্চ করতে যাচ্ছি। সবাই হচ্ছে আমাদের সাপোর্ট করবেন, চেষ্টা করবেন এবং হচ্ছে কেমন হচ্ছে না হচ্ছে জানাবেন কমেন্ট বক্সে। অবশ্যই আমরা চেষ্টা করব হচ্ছে আপনাদের কমেন্টগুলোকে হচ্ছে ভালোভাবে নিয়ে চেষ্টা করব হচ্ছে আমাদের উন্নতি করার জন্য ইনশাআল্লাহ। তা আমরা যদি হচ্ছে প্রথমে আসি, এখানে হচ্ছে MBSTU, এটা হচ্ছে মাওলানা ভাসানী MBSTU হবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, 16-17 কোশ্চেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। তো এই কোশ্চেনটা হচ্ছে আমাদের ভৌত জগত পরিমাপ থেকে নেওয়া। তা ভৌত জগত পরিমাপ থেকে হচ্ছে এই কোশ্চেনটা নেওয়া। একটি গোলকের পরিমাপ ও ব্যাসার্ধ 2.5 ± 0.2 সেন্টিমিটার হলে এর আয়তন পরিমাপের শতকরা ত্রুটি কত? আসলে দুই ধরনের ত্রুটি সম্পর্কে আমরা জানবো। এক হচ্ছে আয়তন ত্রুটি, আর একটা আয়তন পরিমাপের শতকরা ত্রুটি, আর একটা হচ্ছে ক্ষেত্রফল পরিমাপের শতকরা ত্রুটি। এই দুটো ধরনের আমরা কোশ্চেন জানবো। তা এটা জানার আগে আমাদের আগে একটা বেসিক কভার করে আসতে হবে। তা বেসিকটা আমরা একটু দেখি, এখানে আমরা দেখব। দেখো প্রথমত কনসেপ্টটা হচ্ছে, কনসেপ্টটা আমরা একটু যদি আমরা কনসেপ্ট দেখতে চাই, তা এখানে হচ্ছে এই কোশ্চেনটা হচ্ছে সিলিন্ডারের আয়তন। হ্যাঁ, সিলিন্ডারের আয়তন। সিলিন্ডারের আয়তন কেমন হয় সেটা সম্পর্কে আগে জানতে হবে। সিলিন্ডারের আয়তন হচ্ছে V = পাই r স্কয়ার s, আর গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই r কিউব। ভাইয়া এখন আসি যে এখানে ত্রুটিগুলো কেমন হচ্ছে। প্রথমে আসি, বলো পাই r স্কয়ার s। এইখানে তুমি যদি দেখো পাই হচ্ছে ধ্রুবক, পাই হচ্ছে কি বলতো ধ্রুবক, আর এবং s হচ্ছে আমাদের পরিবর্তন করা যায়। দেখো যেমন এখানে আমরা বলছি যে সিলিন্ডারের উচ্চতা, দেখো এখানে তার পরিবর্তন দেওয়া আছে, ব্যাসার্ধর পরিবর্তন দেওয়া আছে। এই কারণে কি করবা, মনে রাখবা পাওয়ার যদি থাকে এখান থেকে যদি আমরা নিয়ে আসি, এখানে আমাদের r স্কয়ার আছে আর h আছে। এখন মনে রাখবা যদি হচ্ছে তুমি পাওয়ার থাকে কারো সামনে, তাহলে সেই ত্রুটিটা এরকম হয়ে যায় 2 গুণন ডেল r বাই হচ্ছে, এটা হচ্ছে ত্রুটি আর এটা হচ্ছে মূল অংশটা, আর বাকি যে অংশগুলো থাকবে সেগুলো যোগ হবে। এইচ আছে, এইচে কি কোনো পাওয়ার আছে না ভাইয়া, তাহলে এটা হবে ডেল এইচ বাই হচ্ছে এইচ। এই পোর্শনটা হবে, এটা মাথায় রাখতে হবে। মনে রাখবা প্রথম অংশটা হচ্ছে আমাদের মূল মান আর পরের অংশটা হচ্ছে ত্রুটি, অর্থাৎ 0.1। ত্রুটিটা তো অবশ্যই কম হবে। তো এইটাই হচ্ছে আমাদের বেসিক। দেখো সিলিন্ডারের ত্রুটি হলে আমাদের সূত্র এইরকম যাবে, আয়তনের সূত্রের অনুপাতে, অর্থাৎ তোমাকে সূত্র মুখস্থ করতে হবে না, তুমি জাস্ট সূত্রটা মনে রাখবে যে আয়তনের, ওই ক্ষেত্রে আয়তনের সূত্রটা কি। আমরা গোলকের আয়তন যদি দেখি 4/3 পাই r কিউব। এখানে কি হয়েছে ভাইয়া, দেখো তুমি 4/3 পাই r কিউব, এখানে দেখো 4/3 পাই, এই যে আমাদের এই 4/3 পাই এই পর্যন্ত আমাদের ধ্রুবক মান, আরটা হচ্ছে আমাদের চেঞ্জ করা যাবে। তা r কিউবে দেখো r কিউব, তাহলে এটা কি হবে, 3 সামনে আসবে ডেল r বাই হচ্ছে r। দেখো আমরা সেটাই করছি গুণ 100%। ক্ষেত্রফলে দেখো পাই r স্কয়ার। এখন শতকরা আয়ত, এটা হচ্ছে কি ক্ষেত্রফলে আসি। ক্ষেত্রফল আসলে বৃত্তের ক্ষেত্রফলে আসার সম্ভাবনা বেশি, সব থেকে বেশি। তো দেখো পাই r স্কয়ার, এখানে পাই হচ্ছে ধ্রুবক, r স্কয়ার হচ্ছে, r হচ্ছে আমাদের ব্যাসার্ধ, যেটা হচ্ছে আমরা চেঞ্জ করতে পারবো। এখন r স্কয়ার যে আছে, তুমি দেখো পাওয়ার সামনে আসবে আর উপরে হবে ডেল r বাই আর, ঠিক আছে, এইটাই হচ্ছে আমরা কাজ করছি। এখন এই বেসিক নিয়ে হচ্ছে আমরা দেখি যে আমরা হচ্ছে কাজ করতে পারি কিনা। প্রথম কোশ্চেন যে আমাদের গোলকের ব্যাসার্ধ, এই কাজটা আমরা করতে পারবো না। প্রথমে দেখো আমাকে গোলকের কথা বলছে, কার কথা বলছে, গোলকের আয়তন পরিমাপের শতকরা ত্রুটি। তাহলে আমাদের গোলকের বলতো, গোলকের ক্ষেত্রে সূত্র হচ্ছে 4/3 পাই r কিউব। আগে এটা বুঝতে হবে। এখন আয়তন পরিমাপের শতকরা ত্রুটি হচ্ছে আমরা বলি ডেল v বাই v, এটাকে আমরা বলি। তাহলে বলো এটা হবে কি, মনে রাখবা। দেখো ফার্স্ট কাহিনী হচ্ছে যে 4/3 পাই, এটা হচ্ছে ধ্রুবক, তাহলে আমাদের r কিউব নিয়ে কাজ। তাহলে পাওয়ার সামনে আসবে আর কি হবে উপরে ডেল r বাই হচ্ছে r, যেহেতু পার্সেন্টেজ করতে বলছে তাহলে 100%। তাহলে এখন আসি 3 ডেল r কত, এই যে আমি আপনাদের একটু আগেই বললাম যে আমাদের ভাইয়া বুঝতে হবে যে এইটা হচ্ছে আমাদের r আর এটা হচ্ছে আমাদের কাছে হচ্ছে ডেল r। তাহলে দেখো, তাহলে আমাদের ডেল r এর মান হচ্ছে 0.2 আর r এর মান হচ্ছে 2.5 গুণন হচ্ছে 100%। এখন আসি ভাইয়া, তুমি একটু যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবা যে এখানে 0.2 যে এটা আছে, দশমিকের পর একটা ঘর, দশমিকের পর একটা ঘর উঠাই দিলাম। তাহলে দেখো আসলে কি হলো, 3 গুণন উপরে 2 হচ্ছে, নিচে হচ্ছে 25 আর 100। তা ভাইয়া দেখো ইজিলি পারা যাবে।
4 25 100, 4 দুগুণা 8, 3 আসতে 24%। তাহলে কত অ্যান্সার হচ্ছে 24% হচ্ছে। তাহলে আমরা 24% করতে পারবো। দেখো এভাবেই হচ্ছে আমরা অনেকগুলো প্রশ্ন হচ্ছে সলভ করব। তা ঠিক আছে, এটা এই পর্যন্তই আমরা শেষ করব ইনশাআল্লাহ। আমরা যদি এবার দেখি আমাদের হচ্ছে রাজশাহী হচ্ছে সি ইউনিটে 2022-23 সেশনে আসা কোশ্চেন। এখানে বলছে একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপ করা হলো, যার মান হচ্ছে আর সমান 10 গুণন হচ্ছে বলছে যে 0.2। তাহলে এটা হচ্ছে আর এর মান, আর এটা হচ্ছে ডেল আর এর মান হচ্ছে এই জায়গাটা 0.2। প্লাস মাইনাস বলতে হচ্ছে কম হইতে পারে, বেশি হইতে পারে। আচ্ছা, এখানে এই পয়েন্টগুলো বুঝতে হবে যে ভাই এই যে 10 প্লাস মাইনাস 0.2 কথাটার অর্থ কি? এটা হচ্ছে আর হবে, আর এটা হচ্ছে আমাদের ত্রুটিটা হবে, অর্থাৎ ডেল আর হবে। আর ত্রুটি সবসময় প্লাস মাইনাস আর কেন দেওয়া হয়? বেশি হইতে পারে, কম হইতে পারে। আচ্ছা, আয়তনের শতকরা ত্রুটি কত? গোলকের কথা বলছে, গোলকের কথা বলছে। তাহলে বলো তো ডেল ভি বাই হচ্ছে ভি, তাহলে কি হবে 3 গুণন ডেল আর বাই হচ্ছে আর, এখানে পার্সেন্টেজ আছে, দ্যাট মিনস হচ্ছে 100%। হাতে আমরা কিভাবে করব? 3 গুণন, দেখো ডেল আর আছে, ডেল আর বলতে কি বোঝাচ্ছে ভাইয়া? ডেল আর মানে হচ্ছে 0.2, আর এর মান কত? আর এর মান হচ্ছে 10 গুণন হচ্ছে 100%। তো দেখো ভাইয়া ইজিলি যাবে, তাহলে 10 হলো তো কত? 10 10 100, তাহলে 0.2 এর সাথে 10 গুণ করলে আমরা জানি পয়েন্টটা উঠে যাবে, 2 হবে 3 দুগুণা 6, তাহলে 6%। ঠিক আছে, এই 0.2 এর সাথে 10 গুণ করলে জানো কি না? দেখো এটা দেখাই দেই, 0.2 মানে হচ্ছে 2/10। তাহলে 0.2 এর সাথে 10 যদি গুণ করো, দ্যাট মিনস আমাদের কত আসতেছে? শুধু আসবে 2, এটা 2 3 দুগুণা 6, তাই আমাদের অ্যান্সার হচ্ছে 6%। তাহলে ভাই আমরা এভাবে হচ্ছে সলভ করতে পারবো। যদি আমরা নেক্সট প্রশ্নটা দেখি, এটা হচ্ছে রাজশাহী সি ইউনিটের কোশ্চেন, 16-17 আসা কোশ্চেন, ভৌত জগত পরিমাপ থেকে। বৃত্তের ব্যাসার্ধ বলছে, বৃত্তের ব্যাসার্ধ বলছে মানে আর, এটা হচ্ছে আর এর মান, এটা হচ্ছে আমাদের ত্রুটি, আর এর ত্রুটি হলে ক্ষেত্রফল পরিমাপের শতকরা ত্রুটি কত? তাই ক্ষেত্রফল পরিমাপের কথা বলছে। তাহলে বলো তো আমাদের সূত্র কি হয় এর ক্ষেত্রে? আমরা জানি বৃত্ত হলেই পাই আর স্কয়ার, রাইট? এখন আপনি আমাকে বলেন যে আমাদের এটার আয়তন যদি, যেহেতু এটা হচ্ছে ক্ষেত্রফল শতকরা ত্রুটি, তাহলে ক্ষেত্রফল শতকরা ত্রুটির সূত্র কি হবে? যেহেতু আমাদের আর শুধু আছে, তাহলে 2 গুণন ডেল আর বাই হচ্ছে আর, আর অবশ্যই হচ্ছে পার্সেন্টেজ যেহেতু আছে, শতকরা বের করতে বলছে 100%। তাহলে আপনি বলেন 2 গুণন ডেল আর এর মান কত হচ্ছে? 0.2, এটা হচ্ছে 2.5 গুণ হচ্ছে 100%। আচ্ছা, সেম কাহিনী আমরা প্রথম যে ম্যাথটা দেখছিলাম এই সিরিজে, তার মতো দেখো দশমিক উঠাই দিলা, তাহলে 25 আসলো, তাহলে 2 গুণন কত আসতেছে? উপরে 2, নিচে হচ্ছে 25 গুণন 100%। আমরা জানি 4 25 কত হয় বলো তো? 100, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, তাহলে 16%। তাহলে 16% যেটা আছে সেটা হবে অ্যান্সার। দেখো ভাইয়া তুমি যদি একটু হাতে করো, ইনশাআল্লাহ হচ্ছে ভৌত জগত পরিমাপ থেকে যতটুকু আসা পসিবল আমরা সেগুলো দেখাই দিছি। ইনশাআল্লাহ হচ্ছে সামনে এরকম করে আমরা ধীরে ধীরে অধ্যায়গুলোতে হচ্ছে এক্সপ্লোর করবো। তা ঠিক আছে, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।